পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন আপনি একজনে কোনো কুমিল্লার ১৪ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতোর মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয়রা। রবিবার ২২ ডিসেম্বর কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এছাড়া ওই বীর মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে তারা। মুক্তিযোদ্ধা ও তার পরিবারের দাবি, যারা লাঞ্ছিত করেছে তাদের সবাই জামাত শিবিরের নেতাকর্মী। রাতে জুতার মালা ও এলাকা থেকে ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তারুজ্জামান। চৌদ্দগ্রাম থানার ওসি বলেন, বীর মুক্তিযোদ্ধাকে যারা লাঞ্ছিত করেছে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হতে। আব্দুল হাই কানুর বয়স ৭৮ বছর। তিনি ঘটনাস্থলের পাশের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। ঘটনার পর মানসিকভাবে অসহায় হয়ে পড়েছেন তিনি। তাকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আওয়ামী লীগের স্থানীয় সাবেক এমপি মুজিবুর হকের রোষানলে পরে ৮ বছর এলাকায় যেতে পারেননি তিনি। তার বাড়িঘরে হামলা করা সহ একাধিক মামলা দেওয়া হয়। রবিবার দুপুরে বাড়ির পাশে গ্রামে তাকে একাপিয়ে জুতোর মালা পরিয়ে দেয় স্থানীয় অন্তত ২০ জন লোক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় জামাত সমর্থক আবুল হাশেমের নেতৃত্বে আবুল হাশেম, ওহিদুর রহমান, পিয়ার আহমেদ রাসেল সহ ১২ থেকে ১৫ জন কানুর গলায় জুতোর মালা দিয়ে তাকে এলাকা থাকতে পারবে না বলে হুমকি দিচ্ছেন। এ সময় তিনি জুতোর মালা সরিয়ে এলাকায় থাকার আকুতি জানালেও তাকে এলাকা ছাড়তে হুমকি দিতে থাকে তারা। ঠিকই আছে ঠিকই আছে পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন আপনি একজনে কোনো যারা তাকে লাঞ্ছিত করেছে তাদের একজনই ঘটনার ভিডিও করে। ওই ব্যক্তি মুক্তিযোদ্ধাকে বলতে থাকেন, আপনি গ্রামের সবার কাছে মাপ চাইতে পারবেন। তখন মুক্তিযোদ্ধা ২ হাত উপরে তুলে মাপ চাইতে থাকে। নির্যাতিত মুক্তিযোদ্ধা বলেন, তারা সবাই জামাত শিবিরের নেতাকর্মী। আমি বিগত সময়ে তাদের কোনো ক্ষতি করিনি। হঠাৎ আমাকে একাপের জোর করে জুতোর মালা গলায় দিয়ে ভিডিও করেন তারা। বিচার কার কাছে চাইব? মামলা দিয়ে আর কি হবে? এমন বাংলাদেশের জন্যই কি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম? ওসি বলেন, ঘটনার পর ওই মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেছেন। তবে এ বিষয়টি তিনি অভিযোগ করবেন না বলেও জানান। রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় আবারও তাকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখনো বলা যাচ্ছে না। ঘটনায় জড়িতদের নাম পরিচয় সংগ্রহ করছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। চৌদ্দগ্রাম উপজেলা জামাতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খোঁজ নিয়ে দেখা হচ্ছে, জামাতের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।